পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের সভাপতি জনাব সৈয়দ আলমাস কবিরকে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক আয়োজিত দেশের বৃহত্তম তথ্য প্রযুক্তি মেলা ডিজিটাল ওয়ার্ল্ড 2020-এর সমাপনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক এমপি, সম্মানিত প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রীর প্রাইভেট ইন্ডাস্ট্রি অ্যান্ড ইনভেস্টমেন্ট বিষয়ক উপদেষ্টা জনাব সালমান ফজলুর রহমান এমপি, অনুষ্ঠানের বিশেষ অতিথি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি জনাব AKM রহমাতুল্লাহ এমপি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব জনাব NM জিয়াউল আলম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক জনাব পার্থপ্রতিম দেব, তথ্য প্রযুক্তি ইন্ডাস্ট্রিতে আমার সহকর্মীবৃন্দ, আমন্ত্রিত অতিথিগণ এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিবৃন্দ, আসসালামু আলাইকুম ও শুভ সন্ধ্যা। আজ ডিজিটাল ওয়ার্ল্ড 2020-এর বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি আমাদের উদ্বেলিত করেছে। প্রিয় সুধীজন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও বেসিসের উদ্যোগে আয়োজিত ডিজিটাল ওয়ার্ল্ড 2020 অত্যন্ত সফলভাবে সম্পন্ন হওয়ায় ব্যক্তিগতভাবে এবং বেসিসের পক্ষ থেকে আমি আইসিটি বিভাগ, বিসিসি এবং সংশ্লিষ্ট সকলকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন। সমাগত সুধীমণ্ডলী, আপনারা জানেন যে প্রথমবারের মতো ভার্চুয়াল প্রযুক্তি কাজে লাগিয়ে আইসিটি খাতে বাংলাদেশের সক্ষমতার চিত্র তুলে ধরতে সোশ্যালি ডিস্টেন্স, ডিজিটালি কানেক্টেড প্রতিপাদ্য নিয়ে এবারে ভার্চুয়াল মাধ্যম এবং ভৌত কাঠামোর সংমিশ্রণে আয়োজিত হলো ডিজিটাল ওয়ার্ল্ড 2020। পুরো আয়োজনে 24টি বিষয়ভিত্তিক সেমিনার, কনফারেন্স, প্রদর্শনী, ভার্চুয়াল মুজিব কর্নার, মিনিস্টেরিয়াল কনফারেন্স এবং ভার্চুয়াল মিউজিক্যাল কনসার্ট সফলভাবে আয়োজিত হয়েছে। এই সেমিনারগুলোতে মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, সরকারি ও বেসরকারি বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে আমরা সফটওয়্যার ও ITES খাতের সম্ভাবনা ও উদ্ভূত বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যাসমূহকে চিহ্নিতকরণ এবং তা থেকে উত্তরণের উপায় খুঁজে বের করার চেষ্টা করেছি। আপনারা জানেন যে বেসিসের পক্ষ থেকে বিভিন্ন সময়ে দেশের সফটওয়্যার ও IT সেবা খাতে স্থানীয় কোম্পানিসমূহের উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন প্রস্তাব পেশ করা হয়েছে। তন্মধ্যে উল্লেখযোগ্য ও বর্তমান প্রেক্ষাপটের আলোকে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রস্তাব হল: সরকারি ক্রয় নীতিমালায় দেশের সফটওয়্যার ও IT সেবা খাতের স্থানীয় কোম্পানিগুলোকে অগ্রাধিকার দিয়ে একটা RFP টেমপ্লেট প্রণয়ন করে জারি করা। এর খসড়া টেমপ্লেট বেসিস থেকে CPTUর সাথে কয়েক দফা আলোচনার মাধ্যমে প্রণয়ন করে আইসিটি বিভাগে দাখিল করা হয়েছিল। আইসিটি বিভাগও বেসিসের মতামতসমূহ পর্যালোচনা করে CPTUতে সংশোধিত RFP টেমপ্লেটটি প্রেরণ করেছে। আমরা আশা করব উক্ত সংশোধিত RFP টেমপ্লেটটি অচিরেই CPTU থেকে যথাযথ পর্যালোচনাপূর্বক জারি করা হবে, যা দেশের স্থানীয় প্রতিষ্ঠানসমূহের উন্নয়নে, দক্ষতা বৃদ্ধিতে ও কর্মসংস্থানে একটি বড় ভূমিকা পালন করবে। জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা 2018-তে IT ও ITES খাতে স্থানীয় IT প্রতিষ্ঠানগুলোকে নিয়ে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স প্রকল্প বাস্তবায়ন করার ব্যবস্থা গ্রহণের বেসিসের দেওয়া সুপারিশ ইতিমধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে স্থানীয় কোম্পানিসমূহের ব্যবসাকে উৎসাহিত করতে সরকারের এই যুগান্তকারী পদক্ষেপ অত্যন্ত প্রশংসনীয়। আমরা আশা করব ডেটা সেন্টার, জাতীয় পরিচয়পত্র, বন্দর শুল্ক আদায়, ইউটিলিটি বিল পরিশোধ ইত্যাদি বড় বড় প্রকল্পের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অন্যান্য অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে টিএ প্রকল্পের মাধ্যমে আমাদের তথ্য প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক বাজার সম্প্রসারিত করতে পারবে। বর্তমানে বাংলাদেশের সরকারি উদ্যোগে দাতা বা সহযোগী সংস্থার অর্থায়নে বড় বড় প্রজেক্ট নিয়ে কাজ হচ্ছে। বেসিস থেকে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে
দেশের সফটওয়্যার ও সফটওয়্যার পরিষেবা শিল্পের বিকাশে দাতা ও সহযোগী প্রতিষ্ঠানসমূহের অর্থায়ন সহ সরকারি ক্রয়ে বাংলাদেশে উৎপাদিত ডিজিটাল ডিভাইস পণ্য, সফটওয়্যার বা আইটি পরিষেবাকে অগ্রাধিকার প্রদান করার পাশাপাশি দাতা ও সহযোগী প্রতিষ্ঠানসমূহের অর্থায়নে সরকারি ক্রয় প্রক্রিয়ার যোগ্যতার শর্তাবলীতে দেশীয় তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করার প্রস্তাব দেওয়া হয়। এই প্রস্তাবসমূহ ডিজিটাল ওয়ার্ল্ড 2020-এ অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল টেন্ডার, পার্টিসিপেশন অফ লোকাল কোম্পানিজ অ্যান্ড ভ্যালু অ্যাডিশন এবং ডিজিটাল কমার্স পলিসিজ অ্যান্ড পসিবিলিটিস শীর্ষক সেমিনারে সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব এম এ মান্নান সহ আইসিটি বিভাগ, সিপিটিউ, ইআরডি, পিডব্লিউসি, পেট্রোবাংলায় ইত্যাদি সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ সংস্থার ব্যক্তিবর্গের উপস্থিতিতে পুনরায় উত্থাপিত হয়। আশার কথা হলো পরিকল্পনা মন্ত্রী মহোদয় এ প্রস্তাবসমূহকে সমর্থন করেছেন এবং এর বাস্তবায়নে পরিকল্পনা বিভাগের সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন। সিপিটিউ, ইআরডি বিভাগ সহ সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রয়াসে সেমিনারে উত্থাপিত প্রস্তাবসমূহ বাস্তবায়নে অচিরেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। ই গভর্নেন্সে বেসরকারি খাতকে অগ্রাধিকার দেওয়া অতি প্রয়োজন, যাতে এ খাতের উদ্যোক্তাগণ ও প্রতিষ্ঠানসমূহ ব্যবসা প্রসারে আরও উৎসাহ পায়। আপনারা জানেন যে সম্প্রতি আইসিটি ডিভিশন, বেসিস এবং A2I মিলে ই গভর্নেন্স বাস্তবায়ন সমন্বয়ের জন্য একটি ই-গভ পোর্টাল স্থাপন করেছে, যা মাননীয় বাণিজ্যমন্ত্রী ও মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী মহোদয় যৌথভাবে উদ্বোধন করেছেন। এটি এখনও পূর্ণাঙ্গ রূপে চালু করা সম্ভব হয়নি। ই-গভ পোর্টালটি সফলভাবে চালু করা হলে ই গভর্নেন্স বাস্তবায়নে গতিশীলতা বৃদ্ধি পাবে। আমি এই ই-গভ পোর্টালটি পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়নের জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগের আন্তরিক সহযোগিতা কামনা করছি। আমরা ক্রমশ ক্যাশলেস সোসাইটির দিকে এগোচ্ছি। গত কয়েক মাসে লকডাউনের কারণে ডিজিটাল কমার্সের প্রসারের সাথে সাথে ডিজিটাল ট্রানজ্যাকশনও বেড়েছে প্রায় দ্বিগুণ। ডিজিটাল ট্রানজ্যাকশনকে আরও উৎসাহিত করার জন্য সব ধরনের ডিজিটাল পেমেন্টের উপর ক্যাশব্যাক ইনসেন্টিভ ঘোষণা করার প্রস্তাব করছি। এই প্রণোদনার অর্ধেকটা ক্রেতা ও বিক্রেতার মাঝে বন্টন করে দিলে উভয় পক্ষই ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট করতে ও গ্রহণ করতে উৎসাহিত হবে। এর ফলে যেমন স্বচ্ছতা বাড়বে, তেমনি সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে অনেক। সুধীবৃন্দ, আমি আগেও বলেছি যে আমরা আউটসোর্সিং খাতে খুবই ভালো করছি। আইটি ফ্রিল্যান্সিংয়ে বাংলাদেশের অবস্থান এখন সারা বিশ্বে দ্বিতীয়। কিন্তু ফ্রিল্যান্সিংয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল সরকার স্বীকৃত পরিচিতি না থাকা। আনন্দের বিষয় হলো ইতিমধ্যে প্রাইভেট ইন্ডাস্ট্রি অ্যান্ড ইনভেস্টমেন্ট বিষয়ক উপদেষ্টার উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী আইটি ফ্রিল্যান্সারদের মধ্যে পরিচয়পত্র প্রদানের কার্যক্রম উদ্বোধন করে এই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়েছেন। বহুল প্রত্যাশিত এই যুগান্তকারী পদক্ষেপ গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তার প্রাইভেট ইন্ডাস্ট্রি অ্যান্ড ইনভেস্টমেন্ট বিষয়ক উপদেষ্টা, আইসিটি প্রতিমন্ত্রী মহোদয় সহ সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আউটসোর্সিংয়ের মাধ্যমে আসা বৈদেশিক মুদ্রা আমাদের $5 বিলিয়ন রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে বিশাল সাহায্য করবে। এরই ধারাবাহিকতায় চতুর্থ শিল্প বিপ্লবে আধুনিক প্রযুক্তি নির্ভর বিশ্বের সাথে তাল মেলানোর জন্য আমাদের স্থানীয় সফটওয়্যার ও আইটি প্রতিষ্ঠানগুলোর দক্ষতা ও সক্ষমতা আরও বৃদ্ধি করার কোনো বিকল্প নেই, যাতে আমরা আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য ও সেবা তৈরিতে কোনো রকম পিছিয়ে না যাই। 2021 সাল ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নের লক্ষ্যে পৌঁছানোর বছর, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। এই তাৎপর্যপূর্ণ বছরে আমাদের তরুণরা আরও নতুন নতুন প্রযুক্তি, ডিজিটাল পণ্য ও সেবা নিয়ে হাজির হবে এবং দেশকে উন্নয়নের পথে আরও কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাবে। এই প্রত্যাশা নিয়ে উপস্থিত সকলকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এই মুজিব বর্ষে তার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ জনাব আলমাস কবির আপনাকে।